হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, এটার কি যে স্বাদ, আর এই গ্রেভিটা দেখতে যেমন লোভনীয়, সত্যি বন্ধুরা অসাধারণ টেস্টি হয়েছিল। বন্ধুরা, আজ শেয়ার করব রেস্টুরেন্টে যেভাবে মোরগ পোলাও পরিবেশন করে সেই রেসিপি। মোরগ পোলাও মানে তো ডিম রাখতেই হবে। সাথে করেছি টিকিয়া কাবাব। বন্ধুরা, এই টিকিয়া কাবাবের রেসিপিটি দেয়া আছে, অবশ্যই দেখে নেবেন। শসা ও লেবু দিয়ে পরিবেশন করেছি। অবশ্য যে যার পছন্দ মতো পরিবেশন করতে পারেন। এক কথায় দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এই মোরগ পোলাও রেসিপিটি। বাসায় মেহমান ছিল, সবাই খুব বেশি পছন্দ করেছিল। সবাই শুধু প্রশংসাই করেছে আর খেয়ে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। কড়াইতে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো গোটা গরম মশলা, তেজপাতা, 1 কাপ মতো পেঁয়াজ কুচি, হালকা করে পেঁয়াজ ভেজে নেব। হাফ কাপ মতো টক দই, 2 টেবিল চামচ কাজু ও চীনাবাদাম বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, জিরা ও ধনিয়া গুঁড়া 3 চা চামচ। 3 চা চামচ মানে 1 টেবিল চামচ। এক এক করে সব মশলা দিয়ে এভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া 1 চা চামচের একটু বেশি। আদা রসুন বাটা 2 টেবিল চামচ মতো। মশলা দিয়ে এভাবে অনবরত নেড়ে নিব। কয়েকটা গোটা কাঁচামরিচ এভাবে হাত দিয়ে ভেঙে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চারটা আলু বোখারা দিয়েছি। কষানো হলে কেটে ধুয়ে রাখা 6 পিস চিকেন, একটা পাকিস্তানি মুরগি 4 পিস করে নিয়েছি, সাথে 2 পিস ব্রয়লার মুরগি নিয়েছি। মশলার সাথে মিশিয়ে এখন ঢেকে রান্না করব কয়েক মিনিট। নেড়ে মিশিয়ে আবার ঢেকে রান্না করব। এভাবে 2-3 বার ঢেকে রান্না করেছি।
স্বাদ মতো চিনি, খুব সামান্য চিনি, এতে করে কোনো মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। খুব ভালো করে সময় নিয়ে এখন কষিয়ে নিতে হবে। কষানো হলে হাফ কাপ মতো দুধ, চাইলে পানি দিয়েও রান্না করতে পারেন, দুধ দিলে বেশি টেস্ট হয়। ঝোল কমে আসা পর্যন্ত ঢেকে রান্না করতে হবে। বন্ধুরা, মোরগ পোলাওয়ে ডিম লাগে, তাই ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি। এখন আবারও ঢেকে রান্না করতে হবে। রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে অবশ্যই কেওড়া জল দিতে হবে। এখানে আমি 1 চা চামচ দিয়েছি, যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। বন্ধুরা, এটা এতটাই সুস্বাদু হয়েছিল, আমার মেহমানরা সবাই খেয়ে খুব খুব প্রশংসা করেছে। আরও টেস্টি করতে 1 চামচ ঘি, 1 চা চামচ ঘি। হয়ে গেছে, গ্রেভিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল বন্ধুরা খেতে। এখন পোলাও রান্নার জন্য পরিমাণ মতো তেল, কিছু গোটা গরম মশলা, ছোট 2টা পেঁয়াজ কুচি, হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা, গ্রাম থেকে আনা চাল, তাই পানির পরিমাণটা একটু কম লাগে। এখানে 3 কাপ চালের জন্য 4 কাপ পানি, ঘন দুধ 1 কাপ, টোটাল 5 কাপ দিয়েছি। কেনা চাল হলে 6 কাপ দিবেন। স্বাদ মতো লবণ। এখন ঢেকে রান্না করতে হবে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। দেখুন বন্ধুরা, কতটা ঘন দুধ ছিল, যার জন্য পোলাও অসম্ভব মজার হয়েছিল। আর দুধের মধ্যে কতটা সর পড়েছে দেখলেই বুঝতে পারবেন। আগে ধুয়ে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। 4টা গোটা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য। লবণ চেক করে নেবেন এই পর্যায়ে। এখন ঢেকে রান্না করতে হবে চাল পানি সমান হয়ে আসা পর্যন্ত। দেখুন বন্ধুরা, কতটা সাদা হয়েছে, আসলে দুধ বেশি দেওয়ার কারণে। এ সময় উল্টে পাল্টে দিতে হবে। সাদা জিনিস ক্যামেরাতে ফোকাস করে কম। কেওড়া জল 1 চা চামচ, রেস্টুরেন্টে স্বাদ পেতে হলে এটা অবশ্যই দিবেন। দেখতে ভালো লাগার জন্য সামান্য অরেঞ্জ ফুড কালার পানিতে গুলিয়ে দিচ্ছি। ঘি 1 চামচ, এটা দেওয়ার জন্য পোলাওয়ের টেস্টটা দারুণ হয়েছিল।
20 মিনিট দমে রাখার পর এখন একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এটা ঠান্ডা হওয়ার পর অনেক ঝরঝরে হয়েছিল। নতুন চালের পোলাও সুপার টেস্টি, আর গন্ধটাও জাস্ট অসাধারণ হয়েছিল। 5 মিনিট আবার দমে রাখবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। ঠান্ডা হলে আরও অনেকটা ঝরঝরে হবে। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন যদি আপনাদের ভালো লাগে। হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন ঈদে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।